ভাইজানকে মেরেছে, ভাইজানকে আক্রমণ করার চেষ্টা, আমাদের ভাইজানকে পিজ্জালাল নওশাদ সিদ্দিকী তাকে গায়ে হাত তুলেছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আপনারা। পিজ্জালাল নওশাদ সিদ্দিকীকে মারার চেষ্টা, প্রাণে মারার চেষ্টা। নওশাদ সিদ্দিকীর র্যালিতে হামলা বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। উত্তর চব্বিশ পরগনা হারোয়া বিধানসভার হারোয়া 1 নম্বর ব্লক আইএসএফ এর পক্ষ থেকে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে গোপালপুর মোড় থেকে যে র্যালিটি শুরু হয়েছিল কালিকাপুর অতিক্রম করে উপস্থিতি ছিলেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, হারোয়ার আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম। তার ভোট প্রচারের র্যালি গোপালপুর 1 নম্বর মাদারতলা হয়ে চাপাতলা গ্রাম পঞ্চায়েতের হামাদামা পৌঁছাতেই রাতের অন্ধকারে হামলা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছেন। নওশাদকে কোনোরকম ভাবে উদ্ধার করে তাকে নিরাপদ জায়গায় রাখা হয়েছে। ভাইজানকে মেরেছে, ভাইজানকে আক্রমণ করার চেষ্টা, আমাদের ভাইজানকে পিজ্জালাল নওশাদ সিদ্দিকী তাকে গায়ে হাত তুলেছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আপনারা। পিজ্জালাল নওশাদ সিদ্দিকীকে মারার চেষ্টা, প্রাণে মারার চেষ্টা। এটা হয়েছিল আমরা ভাইজানের গাড়ি ওখানে হামাদামায় ধরেছে বলে আমরা গিয়েছিলাম। ওখানে ওরা স্টেজের উপরে পাটাদের ঢেকে কোদালের বাঁটি বন্দুক ওরা রেখে দিয়েছে। আমরা যাওয়ার সাথে সাথে আমাদের ধরে বিশাল মারধর করে। আমরা ঝামেলা করতে চাইনি, ভাইজান ওখানে গাড়ি আটকে ছিল বলে আমরা গিয়েছিলাম। ওখানে আমাদের খুব বিশাল মার মেরেছে। আমাদের এখনও 4-5টা ছেলে একজনের বাড়ি আটকে আছে, আসতে পারছে না। আমরা দুজন চলে এসে একজনের বাইকে আমার পিঠি 5-6টা চেয়ার খুঁজতেছে। ও বাঁশের ওই কোদালের বাটির বাড়ি আমার পিঠি হদ্দমার মেরেছে। টিএমসি দুষ্কৃতীরা আমার পিঠি খুব মার মেরেছে। নূর মোহাম্মদ মন্ডল। ও 1-150 জন ছিল। ওরা সব আবদানগর, বেশিরভাগ আবদানগরের লোক, দক্ষিণ আবদানগর। হারোয়া মল্লিকপুর অব্দি একটা নওশাদ সিদ্দিকী ভাইজানের র্যালি ছিল। উক্ত র্যালি থেকে আমরা গোপালপুর থেকে আসার সময় তাইরিয়া হসপিটালের ওখানে টিএমসি প্রধানের নেতৃত্বে হারোয়া অঞ্চলের প্রধান এবং কিছু গোয়েন্দা বাহিনী তাদের নেতৃত্বে আমাদের একটা গাড়ির উপরে হামলা হয়। তারপরে আমরা ওটা ট্যাকেল করে আমরা হারোয়াতে ফিরেছি মল্লিকপুরে। ফেরার পরে মল্লিকপুর থেকে নওশাদ সিদ্দিকী ভাইজান দেওঘর দিকে রওনা দেওয়ার সময় হামাদামা বাজারে টিএমসিদের স্ট্রিট কর্নার ছিল, চৌমাথায় স্ট্রিট কর্নার করছিল। আমাদের ছেলেরা ওখান থেকে যাচ্ছিল, ওখান থেকে আমাদের ছেলেদের উপরে কটূক্তি করেছে। আমাদের ছেলেরা কোনো কথার জবাব দেয়নি। নওশাদ সিদ্দিকী ভাইজান বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ছেলেদের উপরে অ্যাটাক করেছে তারা। ওখানকার দেওঘর 2 নম্বর ব্লকের সভাপতি কৃষ্ণ এবং দেওঘর জিগরাটপুর অঞ্চলের প্রধান তার নেতৃত্বে হয়েছে। কৃষ্ণ ডাইরেক্ট করে দিচ্ছে এদেরকে আর উস্কানিমূলক বক্তব্য, এবং তার সঙ্গে সঙ্গে তারা ওখানে যারা টিএমসির কর্মীরা ছিল আমাদের গাড়ির লোকজনের উপরে অ্যাটাক। 8-10টা গাড়ি ভেঙেছে। আমাদের একটা বোলেরো পিকআপ গাড়ি ছিল যেখানে সাউন্ড ছিল, সেটা ভেঙে দিয়েছে। এবং তারপরে আমি ঘটনাস্থলে গেলাম। যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা আমার সামনেও আমাদের কর্মীদের মারধর করেছে। আমরা তাদেরকে উদ্ধার করে আরও হসপিটালে নিয়ে এসেছি। 7-8 জন এখানে ভর্তি আছে, আরও 2 জনকে পাওয়া যাচ্ছে না। আমরা পুলিশকে যথাযথভাবে বলেছি, পুলিশ কোনো রকম কিন্তু অ্যাকশন নেয়নি। আমাদের মারপিট হচ্ছে, তারপরে লাইট অফ করে দিয়েছে ইলেকট্রিক। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সিচুয়েশন। ইলেকশন কমিশনের এত কন্ট্রোল করছে, এত কাজ করছে, তাও ওয়েস্ট বেঙ্গলের পুলিশ চটি চাটা যাবে না এদের। এরা কিন্তু আপনার সম্পূর্ণভাবে টিএমসির সঙ্গে গটাভাবে কটাক্ট করে কাজ করছে। তাই আপনাদেরকে বলবো যে যারা এই ভিডিওটা দেখছেন সঠিকভাবে তারা 29 তারিখে কর্তব্যটা পালন করবেন, গণতান্ত্রিক অধিকারটা পালন করবেন। যে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ যারা করছে তাদের বিরুদ্ধে আপনারা প্রয়োগ করবেন। এবং এই যে ব্যবস্থা হয়েছে, আমাদের ছেলেদেরকে মারধর করা হয়েছে, তার বিরুদ্ধে আমরা আইনত স্টেপ নেব। আশা করব পুলিশ তার অ্যাকশন নেবে। যারা যারা মারধর করছে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে বা তাদেরকে অ্যারেস্ট করবে। যদি অ্যারেস্ট না করে আমরা কিন্তু আরও দীর্ঘতর আন্দোলনে যাব। পরবর্তীতে আমরা কিন্তু ইলেকশন কমিশনে জানাবো। রিপোর্ট পিবি নিউজ।